চাচা কিছু বলছে? তা আমি কি অন্য জায়গাতে কথা বলছি মনে হচ্ছে? হ্যাঁ, কোরআনের কি বলছেন আপনি? আপনি এখানে আছেন চাচা, এই গীবত এই ভুল ব্যাখ্যার জন্য মুসলমানরা আজকে আমাদের এই পথ থেকে সরে যাচ্ছে। এইগুলো না বললে ওগুলো চেনবে কোন জায়গায়? এগুলো না বললে যুবকেরা এগুলো বসবে কোন জায়গায়? ওই হারামজাদারা ঈমান হরণ করতেছে এদেরকে। কথা বলা ঠিক কিনা? সেগুলো কোরআন হাদিসে নাই, বানিয়ে বানিয়ে কথা বলে ঈমানগুলোকে নষ্ট করতেছে। আজকে কোরআনের মাহফিলে লোক নাই, একটু ওই খাজা বাবার দরগা দাও আর গান আর বাজনা আর পরিমণির মতো নর্তকীদেরকে নিয়ে এসে নাচাও, ঠিকই তোমার লোকজন হবে। এইগুলোর কারণ হলো এই মনে করে ওইগুলো মনে হয় কোরআন হাদিসেই আছে। তো শোনে, আওয়ামী লীগ ইসলামের শত্রু কিনা ওটা আমার বলার বিষয় না, বিএনপি শত্রু কিনা ওটা বড় বিষয় না। বাংলাদেশে 95% মুসলমান বসবাস করে। সেই মুসলমানের দেশে মাহিয়া মাহির মতো মহিলারা নর্তকীরা ছাড়া পায়, আর আলেমদের হাতে বেড়ি, পায়ে বেড়ি, বুকে বেড়ি দিতে টানতে টানতে আদালতে নিয়ে যায়। এটার কারণ হলো এই ভণ্ড বাংলার জমিনে বেশি। চলে বলে ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? নর্তকীরা ছাড়া পায়, আদালত সবার জন্য সমান। কথা বলছেন না কেন? আদালত সবার জন্য সমান। এই আদালতে আলেম যদি যায়, সালেমরা কারাগারে নেয় শিকল বেঁধে, দড়ি বেঁধে, আর নর্তকী মাহিয়ার মতো মাহি আর পনিমনের মতো নর্তকীদেরকে হাতে বেড়ি নাই, কোনো প্রকার কোনো ধরনের আঘাত নাই, স্বাচ্ছন্দ্যে আদালতে যায়। তার মানে হলো বাংলাদেশে মুসলমান আছে বেশি, তার চাইতে মুনাফিক বেশি। কথা বলার চলো ঠিক কিনা? আজ বাংলার জমিনে কোরআনের পাখি, বাংলার জমিনে কোরআনের হাফেজ, বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা আর আলেম ওলামার নাম নিয়ে যে ভণ্ডামি ওরা দেখাচ্ছে, এগুলো সম্পর্কে যদি আমরা সচেতন না হয়, আগামী যুগে ভণ্ডরা থাকবে, হক্কানি আলেম পাওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে শুনে নাও, বাংলার জমিনে যত মাহফিল বন্ধ করবা, তার চাইতে বেশি মাহফিল তৈরি করে দেবে আমার আল্লাহ। আল্লাহর বান্দারা শুনে নাও, যত আলেমের উপরে নির্যাতন করবা, যত হক্কানি আলেমদেরকে জেলখানায় ঢোকাবা, একটা কোরআনের পাখিকে জেলখানায় ঢোকাবা, আমার আল্লাহ হাজার হাজার কোরআনের পাখি বাংলার জমিনে তৈরি করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করো না, যত আঘাত আসবে, যত জেল আসবে, যত জুলুম আসবে, যত আঘাতের মাত্রা বেড়ে যাবে, তত বেশি ইসলাম কায়েম হবে, ঠেকানোর ক্ষমতা নাই। ঠিক কিনা? আমি সূরা আনকাবুতের 1 নাম্বার ব্যাখ্যা করতেছি, কোরআনের ভিতরে আমি আছি, কোরআনের উপরে আমি ডক্টরেট করতেছি, একেবারে ডিম খেগো হুজুর আমি না। আল্লাহর বান্দারা আমার কথা শেষ না হওয়া পর্যন্ত যাবেন না। আপনার কোনো কথা থাকলে আমি তার জবাব দিয়ে যাব। আল্লাহর বান্দারা শোনে নাও, কোরআনের উপরে একটা ব্যাখ্যা অন্য জায়গায় নাই, কোরআন থেকেই বলা লাগবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা খারাপ লাগছে? দোয়া করে দেবো নাকি? আমার যা দেবে তা আমার হালাল হয়ে গেছে, এখন আমার আর জোন নাই। চলবে চলবে চলবে, কারা কারা দেখি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সমস্ত ভণ্ডামিগুলো যদি না উন্মুক্ত করা হয়, আপনারা তো মনে করবেন মনে হয় এইটাই ইসলাম। কথা বলছেন না কেন ভাই? আজকে এই ভণ্ডামিগুলোর কারণে আজকে আমাদের এই দুর্দশা। এগুলো যদি না থাকতো, শোনে, আওয়ামী লীগ ইসলামের শত্রু কিনা ওটা আমার বলার বিষয় না, বিএনপি শত্রু কিনা ওটা বড় বিষয় না। বাংলাদেশে 95% মুসলমান বসবাস করে। সেই মুসলমানের দেশে মাহিয়া মাহির মতো মহিলারা নর্তকীরা ছাড়া পায়, আর আলেমদের হাতে বেড়ি, পায়ে বেড়ি, বুকে বেড়ি দিতে টানতে টানতে আদালতে নিয়ে যায়। এটার কারণ হলো এই ভণ্ড বাংলার জমিনে বেশি। চলে বলে ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? নর্তকীরা ছাড়া পায়, আদালত সবার জন্য সমান। কথা বলছেন না কেন? আদালত সবার জন্য সমান। এই আদালতে আলেম যদি যায়, সালেমরা কারাগারে নেয় শিকল বেঁধে, দড়ি বেঁধে, আর নর্তকী মাহিয়ার মতো মাহি আর পনিমনের মতো নর্তকীদেরকে হাতে বেড়ি নাই, কোনো প্রকার কোনো ধরনের আঘাত নাই, স্বাচ্ছন্দ্যে আদালতে যায়। তার মানে হলো বাংলাদেশে মুসলমান আছে বেশি, তার চাইতে মুনাফিক বেশি। কথা বলার চলো ঠিক কিনা? আমার ভাইয়েরা শুন, কোরআনের ব্যাখ্যা দিয়ে বোঝায়, আমার
আমার নিজের বানানো কোনো কথা নাই। ঈমান শুধু দাড়ি টুপির নামে ঈমান না। এই টুপির বেইজ্জতি যেখানে হবে, আপনাদের রক্ত থাকতে টুপির বেইজ্জতি করতে দেবেন না, এর নাম হলো ঈমান। আজ বাংলার জমিনে কোরআনের পাখি, বাংলার জমিনে কোরআনের হাফেজ, বাংলার জমিনে মসজিদ মাদ্রাসা আর আলেম ওলামার নাম নিয়ে যে ভণ্ডামি ওরা দেখাচ্ছে, এগুলো সম্পর্কে যদি আমরা সচেতন না হয়, আগামী যুগে ভণ্ডরা থাকবে, হক্কানি আলেম পাওয়া যাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন হাসিবান্নাস আইয়াতারাকু আইয়াকালু আমান্না আমান্না ওহুম লা ইয়াফতানু। হাসিবান্নাস 2 নম্বর আয়াতের ব্যাখ্যা। মানুষ, তোমরা কি মনে করছো তোমরা মুখে বলবা আমরা ঈমানদার আর তোমাদের জন্য জান্নাতের শরবত একেবারে কোনায় চলে আসবে? না, ঈমান মানে হচ্ছে ঈমানের অগ্নি পরীক্ষা। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে টিকে থাকবে যারা, ওরাই হলো জান্নাতের অধিবাসী। ঠিক কিনা বলে? আজকে আমাদের ঈমান আছে, ঈমানের পরীক্ষা নাই। মনে করতে হবে ওই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার কোনো ধরনের সম্ভাবনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মূল আলোচনা আছেন আল্লাহর গোলামেরা। মূল আলোচনার বিষয়বস্তু বুঝতে হলে শানে নজুলে আসতে হবে। এই শানে নজুল বলার আগ দিয়ে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, নবীর মতো এত ভালো মানুষ কি আর একটাও আছে ভাই? একটু জোরে বলেন, আছে নাকি ভাই? আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, যে চেহারার দিকে তাকাইলে বিধবারা তার স্বামী হারার বেদনা ভুলে যেত। সেই নবীজির চেহারার দিকে তাকালে এতিম তার সন্তান বাপ হারার বেদনা ভুলে যেত। আল্লাহর বান্দারা, ওই নবী একটা বার যদি বলেছেন হ্যাঁ, হালালে পরিণত হয়ে যেত। আল্লাহর নবী যদি বলেছেন না, তা হারামে পরিণত হয়ে যেত। আল্লাহর বান্দারা, ও আল্লাহর গোলামেরা, বলো তো দেখি, ওই নবীর চাইতে ভালো মানুষ এই রাজশাহীতে কি একটাও আছে ভাই? আল্লাহর গোলামেরা, আয়াতে কারিমা নাজিল হলো কখন? আল্লাহর নবী আমার বসে আছেন, চারিদিকে সাহাবীরা বসে আছেন, হযরত ওমর বসে আছেন। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার ভাইয়েরা। আমার কথার ভিতরে কান্না আছে, আমার কথার ভিতরে গরম আছে, আমার কথার ভিতরে হক কথার কিছু শ্বাস পাওয়া যাবে। আল্লাহর বান্দারা, 1 মিনিট শুনে আমার কথা বোঝা যাবে না, তার কারণ কেউ আমার শত্রু না, কেউ আমার বন্ধু না। আমার বন্ধু হলো তারা যারা কোরআনওয়ালা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর গোলামেরা, আল্লাহর নবী আমার বসে আছে, নবীজির দুচোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। এই আলোচনাটা পাবেন তাফসিরে কাবিরের ভিতরে, তাফসিরে মুনিরের ভিতরে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে। 1 নয় 2 নয়, প্রায় 22টা তাফসির থেকে আলোচনাটা আমি সাজিয়েছি। মনটা নরম করে দেন আল্লাহর গোলামেরা। আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর গোলামেরা, ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর, এরপরে সাহাবীরা সামনে বসে আছেন। আল্লাহর নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর বান্দারা শুনে নাও, সাহাবীরা জীবনের ভিতরে কলিজাটা বের করে দিতে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর নবীর চোখের পানি সহ্য করতে পারে না। ঠিক কিনা? আজকে আল্লাহর গোলাম যারা, আল্লাহর বান্দা যারা, তোমরা শুনে নাও, আজকেও বাংলার জমিনে মুসলমান যারা, ওরা আলেমদের চোখের পানি সইতে পারে না। এই জন্য আলেমদেরকে মুক্ত করার জন্য এই বাংলার জমিনের রাজশাহীর অনেক যুবক আছে, ওরা বুকের তাজা রক্ত দিতে চায়, ওরা ফাঁসির কাছে ঝুলতে চায়, তারপরও একটা আলেমকেও কারাগারে রাখতে দিতে চায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী আমার দু চোখের পানি টপ 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 করে পড়তেছে। আবু বকর তাকাই আছে, ওমর তাকাই আছে। আবু বকর ডাক দিয়ে বলে, নবী,
আমার কলিজাটা যদি আপনি চান, আমার কলিজাটা আপনার কাছে হাজির করে দিতে পারি, তারপরও আপনার চোখের পানি সইতে পারি না। নবী কেন কান্না করো জানতে চাই। ও নবী কেন কাঁদো, কেন আপনার চোখে পানি জানতে চাই। নবী আমার কোনো কথা বলে না, নবীর চোখের পানি টপ 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 করে পড়তেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী, ও নবী, আমি ওমরের হাত চাইলে হাত দিতে পারি, পা চাইলে পা দিতে পারি, কলিজা ছিঁড়ে দিতে পারি, তারপরও নবীর চোখের পানি সইতে পারি না। একটা কথাও নবী আমার বলে না, দু চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমার ভাইয়েরা, আল্লাহর গোলামেরা, হযরত খাব্বাব ডাকতে পারে, ও নবী, আপনার চোখের পানি কেন? এখন মনে হয় তোমার মায়ের কথা মনে পড়ে গেছে, মনে হয় তোমার বাবার কথা মনে পড়ে গেছে। নবী আমার কথা বলে না। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার চোখের পানি সবার মতো ক্ষমতা আমার নাই, আমার দিকে তাকায় দেখো গো নবী। ইসলাম এবং দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আপনার দিনের কালেমা গ্রহণ করার জন্য আমার দিকে তাকায় দেখেন। আমার গলার ভিতরে রশি পাকাইয়া আমার হাত ধরে আমার পা ধরে শিকল দিয়ে বাঁধার পর উত্তপ্ত বালুর উপরে শোয়াই দেওয়া হয়েছে। উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিয়ে আমি বেলালের বুকের উপরে বড় পাথর চাপা দেওয়া হয়েছে। গলার ভিতরে, আল্লাহর গোলামেরা, গলার ভিতরে খড়মের পা, এরপরে জুতা দিয়ে চেপে জিভটা বের করে জিভ ধরে বলেছে, বেলাল, ঈমান ছাড়বি কিনা বল, কালেমা ছাড়বি কিনা বল। তারপরও একটা মুহূর্তের জন্য কালেমা ছাড়ি নাই। ওগো আল্লাহর নবী, জানতে চাই এই কষ্ট আমার যতটুকু হয়েছে তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট পাই এখন আমি বেলালের সামনে আমার নবীর কান্না করতেছে। আমার ভাইয়েরা, একান্ত বিরাট বন্ধুরে আমার খাব্বাব ডাকতে বলতেছে, নবী, আমার দিকে তাকায় দেখে। উমজুর, ও নবী তুমি তাকাও। খাব্বাব যখন সুদানি পাঞ্জাবি গায়ে দিয়েছিল, খাব্বাব আমার জুব্বাটা উঁচু করেছে। আমার ভাইয়েরা, বাম দিকে ওমর। ওমর ডাক দিয়ে বলে, ও খাব্বাব, তোমার কি ছোট্টবেলায় বসন্ত রোগ হয়েছিল নাকি? তোমার পেটের ভিতরে, পিঠের ভিতরে বড় বড় চাকা চাকা দাগ কেন? খাব্বাব জানতে চায়। খাব্বাব বলতেছে, এই ব্যথা আমি তোমারে বলবো না, আমি এই ব্যথা বলবো আমার সোনার নবী মুহাম্মদ দে। ও নবী, আমার দিকে তাকায় দেখ। নবীর ঈমান আনার কারণে ওই কাফের বেঈমানেরা জ্বলন্ত অঙ্গারগুলো ছেড়ে দিয়েছে। দাউ দাউ করে জ্বলন্ত অঙ্গারগুলো জ্বলতেছে, আর আমারে সিট করে শোয়াই দেওয়া হয়েছে। জ্বলন্ত অঙ্গার জ্বলার কারণে আমার পিঠের চামড়াগুলো পুড়ে পুড়ে যেন ছাই হয়ে গেছে, চর্বিগুলো গলে গলে পড়েছে। ওগো আল্লাহর নবী, এখানেই শেষ না। জ্বলন্ত অঙ্গারের উপরে আমার শোয়াই দেওয়ার পর, ওই জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়াই দেওয়ার পর আমার বুকের উপরে বড় পাথর চাপায় দিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তদানীন্তনকালের কাফের বেঈমানেরা আমার গলার ভিতরে রশি লাগায় ওই অঙ্গারের উপরে টানতেছে টানতেছে, কেউ পা ধরে টানে, কেউ হাত ধরে টানে। নবীরে, আমি এই অঙ্গার থেকে বের হতে পারি না, কিন্তু আল্লাহর কসম দিয়ে বলি, একটা মুহূর্তের জন্য আমার জবান থেকে কালেমা ছড়ে নাই। জবান খুলে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ও নবী আমার, আমারে যখন ডান দিক থেকে অঙ্গারের ভিতরে টানে, আমি তখন আল্লাহর নাম নিই। যখন আমার অঙ্গারের ভিতরে শোয়াই দিয়েছে, আমার ডান হাত শিকল দিয়ে বাঁধা, বাম হাত শিকল দিয়ে বাঁধা, পা আমার শিকল দিয়ে বাঁধা, বুকের উপরে বড় পাথর চাপাই দেওয়া হয়েছে। নবী ওই সময়ও আমার জবান থেকে আমি পড়েছি আশহাদু। একজনও জবান বন্ধ করবেন না, আমার সঙ্গে কালেমা পড়েন। এই কালেমার দাম কম না, এই কালেমার দাম অনেক বেশি। জীবনের বিনিময়ে কালেমা পেয়েছি, রক্তের বিনিময়ে কালেমা পেয়েছি। এই কালেমা এমনিতে আসে না। আমার সঙ্গে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এতগুলো মানুষ কালেমা পড়তেছে, পড়েন না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান।
আমার ভাইয়েরা খাব্বাব ডাকতে বলতেছে, ও নবী আমার, ওই সময় আমি যতটা না কষ্ট পেয়েছি এখন তার চাইতে বেশি কষ্ট পাই। যেই নবীর জন্য আমি রক্ত ঝরাইছি, যেই কালেমার জন্য আমি বুকের ভিতরে এত কষ্ট সহ্য করেছি, আজকে ওই সোনার নবী কান্না করবে, আমি খাব্বাব সইতে পারি না গো নবী। জানতে চাই কেন তুমি কান্না করতেছ? আমার ভাইয়েরা নবী কোনো কথা বলে না, খাব্বাব সিজদায় পড়ে গেছে। ও রব্বুল আলামিন তার কারণ, মুমিনরা বিপদে পড়লে কোনো দরবারে যাবে না, একটা দরবারে যাবে, সেই দরবারের নাম হলো আল্লাহ। আচ্ছা, আমার একটা কথাও পারে না, কোরআন থেকে বলছি, আচ্ছা والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। সাউন্ড কমে গেছে, তার মানে দোয়া করা লাগবে। তাহলে আরেকবার চান্স দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর। সম্মানে যারা বসে গেছে তাদের ইজ্জত কম না, তাদের ইজ্জত বেশি। ইজ্জতওয়ালা মানুষগুলো আর একজনকে বসার সুযোগ করে দেয়। আমি তো আজকে আলোচনার নতুন এলাকায় এসেছি, মন খুলে করবো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা একটু আমার সঙ্গে জবান খুলে জিকির করবেন, আর যার সামনে জায়গাটুকু আছে আমি আপনার পায়ে হাত দিয়ে বলে সরে আছেন। আমার অনেকগুলো ভাই দাঁড়ায় আছে, আজকে যে আয়াত আমি পড়েছি এর ভিতরে অনেক মজাদার কথা আছে, একটু জিকির করেন লা ইলাহা, জোরে হয় না, জোরে লা ইলাহা। ও ভাই একটু বসেন না, ভাই একটু বসেন। লা ইলাহা লা ইলাহা। আসেন না ভাই, আসেন আসেন আসেন, আমি কোরআনের আলোচনা শুরু করতেছি ভাই। লা ইলাহা, অনেক জায়গা এখনো খালি আছে, একটু আগায় আসেন ভাই। লা ইলাহা, নেই কেহ নেই, নেই কেহ নেই, নেই কেহ নেই আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন পরিবেশটা ভালো লাগছে না? দাঁড়ায় থাকলে আসলে ভালো লাগে না। কোরআনের ভালোবাসা আল্লাহ কলিজার ভিতরে ঢুকায় দেবে, পরিশ্রম করা লাগবে, ঠিক কিনা বলেন? লা ইলাহা হযরতে খাব্বাব ডাকতে বলতেছে, ওগো আল্লাহর নবী, চোখটা খুলে দেখেন, আমার দিকে তাকায় দেখেন, আমি বড় এতিম। নবী গো, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, দুনিয়া ছেড়েছি, নবী গো তোমার ভালোবাসায় আমি দেওয়ানা হয়েছি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ও আল্লাহর নবী, তোমার চোখে যখন পানি, আমি খাব্বাবের মন বোঝে না। খাব্বাব সিজদায় পড়েছে, আল্লাহর ডাকতে বলে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, তোমার নাম তো রহমান, তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া হয় না? এতিম নবী মুহাম্মদের চোখের পানি কি তুমি মুছে দিতে পারো না? মাটিগুলা আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রব্বুল আলামিন, সোনার নবীর চোখের পানি কি তুমি মুছে দিতে পারো না? সোনার নবী কেন কাঁদে আমরা জানতে চাই। নবী আমার কোনো কথা বলে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও খাব্বাব, আমি কিন্তু নিষ্ঠুর না, আমার নাম হলো রহমান। সুবহানাল্লাহ বলবেন না? এ আল্লাহর গোলাম, তোমাদের বদনাম আমি করতে চাই না। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দোয়ার খোলা আছে। যত ভণ্ডামি করেছো, যত খারাপ কাজ করেছো, আল্লাহরে ডাক দাও, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ মাফ করে দিয়ে তোমারে মাসুম বানায় দেবেন, ঠিক না? দাও খোদা দাও আমায় আবার, ও
আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহর নবী দু চোখের পানি পড়তেছে। আল্লাহ ডাকতে বলে জিবরাইল, আমার বন্ধু কাঁদে, আমার ওমর কাঁদে, আমার আবু বকর কাঁদে, আমার সাহাবীরা কান্না করতেছে। নবীর চোখের পানি দেখে ওরা সইতে পারে না, আমি আল্লাহও কিন্তু সইতে পারি না। জানে জিবরাইল, যা যা যা, সূরা আনকাবুতের আয়াত নাজিল করে দে। আহাসিবান নাস আইয়ুতরাক আইয়াকানা আমান্না মান্না আহম লা ইয়াফতানু। নাজিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীর চোখে পানি আর ঠোঁটের ভিতরে মনে হলো যেন একটা সোনালি চাঁদ আল্লাহর নবীর ঠোঁটের ভিতরে উকি দিচ্ছে। ও এলাকার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বনে গ্রামের যুবকেরা, নবীর চোখের পানি দেখে যে সাহাবীরা কষ্ট পাচ্ছিল, ওই নবীর ঠোঁটে দেখে, হাসি দেখে, ঠোঁটের ভিতরে হাসির ফালি দেখে ওই সাহাবীদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তোমরা কান্নাটা দেখলে, হাসিটাও দেখলে। সাহাবীরা জানতে চায়, ওগো আল্লাহর নবী জানতে চায়, চোখে কেন পানি আর মুখে কেন হাসি? চোখে পানি আর মুখে হাসি, বলো তো দেখি রহস্য আছে না? না আমার ভাইয়ের আমার বন্ধুরা, কান্তবীরা আপনজনের আমার নবী আমার আবার কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলতেছে, তোমরা তো মনে করো মনে হয় আমার বাপের কথা মনে পড়ে গেছে। না না ও সাহাবীরা, না, তোমরা জানো না এই মুহূর্তে আমার সাহাবীর কথা মনে পড়ে গেছে। একটার নাম হলো আম্মার, ঈমান এনেছে যুবক মানুষ, নাম হলো আম্মার। ঈমান আনার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তদানীন্তন কালের কাফের বেঈমানেরা আম্মারকে ধরে নিয়ে আসা হলো। আম্মারকে ধরে নিয়ে আসার পর আম্মার সব গায়ের জামাগুলো খুলে ফেলা হয়েছে। আম্মারকে উত্তপ্ত বালুর উপরে শোয়াই দেওয়া হয়েছে। আম্মারের বুকের উপরে লাথি মেরে আবু জেহেল নিজে বলতেছেন, আম্মার বল, ঈমান ছাড়বি কিনা, মুহাম্মদ ছাড়বি কিনা, কালেমা ছাড়বি কিনা? আম্মার বলেছে, আমার রক্ত চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমার হাত পা কান মুখ সব তোমরা নিয়ে নিতে পারো, কিন্তু আমার কলিজার ভিতরে যে কালেমা আমি পড়েছি, ওই কালেমার ভালোবাসা এতটুকু সময়ের জন্য নিতে পারো না, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আম্মার এই কথা যখন বললো, আমার ভাইয়েরা, উতবা, আল্লাহর গোলামেরা, আবু জেহেলের অ্যাসিস্ট্যান্ট উতবা আম্মারের মুখের উপরে জুতা মেরে, জুতা নিক্ষেপ করলো। আম্মারের মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, আম্মারের মার নাম হলো সুমাইয়া, সুমাইয়াকে ডেকে নিয়ে আসো। তার কারণে এই দুনিয়ায় কোনো মা তার সন্তানের আঘাত সইতে পারে না। মা যদি বোঝায় তাহলে আম্মার মনে হয় মুহাম্মদের দল ছেড়ে দেবে। আল্লাহর গোলামেরা একান্ত আপনজনের আমার, ঈমান কাকে বলে এটা বোঝানোর জন্য ঘটনা নিয়ে আসতেছে আল্লাহর বান্দারা। একান্ত আপনজনের আমার সুমাইয়াকে ডেকে নিয়ে আসা হলো। এদিকে আম্মারে পিটাতে পিটাতে চামড়াগুলো যেন উঠায় ফেলা হয়েছে। আম্মারের জবানে পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, রে ও আম্মা, তুই আমার কলিজার টুকরা একমাত্র সন্তান। আম্মার রে, ঈমান আনার কারণে আবু জেহেল তোকে উত্তপ্ত বালুর উপরে শোয়ায় ক্ষান্ত হয় নাই। পিঠের চামড়াগুলো চাবুক মেরে মেরে চামড়াগুলো উঠায় ফেলেছে আল্লাহর বান্দারা। আম্মার ঘাড় ঘোরাতে পারে না, চারিদিকে বাম দিকেও ঘোরাতে পারে না, ডান দিকেও ঘোরাতে পারে না। আম্মার ডাকতে বলতেছে, মা, ঈমান আনার কারণে দেখো না আমার কোন অবস্থা। মা তখন শীতল হয়ে গেছে, মা কোনো কথা বলতে পারে না। সন্তানের এই অবস্থা দেখে মা জননী সইতে পারে না। একটা মাত্র সন্তান, তার নাম হলো আম্মার। আম্মার ডাকতে বলতেছে, মা,
করতে পারি না। ওই কাফের বেঈমানেরা আমার পিঠের চামড়াগুলো চাবুক মেরে মেরে উঠায় ফেলেছে রে মা। আমার একটাই অপরাধ, আমি আমার আল্লাহর কালেমা গ্রহণ করেছি। আমার ভাইরা সুমাইয়া ডাক দিয়ে বলে, রে খোকা চিন্তা করিস না, আবু জেহেল তোরে বোঝানোর জন্য আমারে নিয়ে আসছে। আমি সুমাইয়া তোর কাছে বলতেছি ঈমান ছাড়বি না। আমি মা, সন্তান যতটা কষ্ট পায়, সন্তানের ওই কষ্ট দেখে মা আর বাবা সহ্য করতে পারে না। তার কারণ আমার আল্লাহ সন্তানের জন্য সবচাইতে বড় মহাব্বতের মানুষ বানাইছে মা আর বাবা। আমার ভাইয়েরা সুমাইয়া ডাকতে বলে, খোকা আমারে তো বোঝানোর জন্য নিয়ে আসছে, আমি তোরে বুঝাই দেই। খোকারে আমি তো এখনো ঈমান আনি নাই, ঈমানের মজাও আমি বুঝি নাই, কিন্তু তোকে দেখার পর আমার কলিজার ভিতরে যেন ঈমানের ভালোবাসা জাগ্রত হয়। ও খোকা তোর কাছে অনুরোধ জানাই, আমারে কালেমা না পড়ায় তুই যেন মারা যাবি না। আমারে একটা বার পড়ায় দেওয়া শাহাদু বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন তো দেখি, আবু জেহেল নরম না গরম? বুঝাইতে নিয়ে আসলো কালেমা যেন ছাড়ে, আর উল্টা বুঝাচ্ছে জীবন চলে যাবে যেন তুই কালেমা ছাড়বি না। আমার ভাইয়েরা সুমাইয়া ঈমান আনলো। এখান থেকে শিক্ষা হলো, ইসলামী আন্দোলনের কর্মী যারা, নামাজি যারা, ইসলাম প্রিয় ভালোবাসার মানুষ যারা, ইসলামী জলসার মানুষ যারা, এদেরকে যত বেশি আঘাত করবা তত বেশি ইসলামের ভালোবাসা তৈরি হবে, ঠিক না? আমার ভাইয়েরা একজন ছিল ইমানদার আম্মার, আল্লাহর বান্দারা আম্মারের উপর আঘাত আনার কারণে সুমাইয়া মুসলমান হয়ে গেল। আজকে শুনে নাও, বাংলার জমিনে যত মাহফিল বন্ধ করবা তার চাইতে বেশি মাহফিল তৈরি করে দেবে আমার আল্লাহ। আল্লাহর বান্দারা শুনে নাও, যত আলেমের উপরে নির্যাতন করবা, যত হক্কানি আলেমদেরকে জেলখানায় ঢোকাবা, একটা কোরআনের পাখিকে জেলখানায় ঢোকাবা, আমার আল্লাহ হাজার হাজার কোরআনের পাখি বাংলার জমিনে তৈরি করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? চিন্তা করো না, যত আঘাত আসবে, যত জেল আসবে, যত জুলুম আসবে, যত আঘাতের মাত্রা বেড়ে যাবে, তত বেশি ইসলাম কায়েম হবে, ঠেকানোর ক্ষমতা নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা সুমাইয়া বলতেছে, আমি ঈমান আনলাম। ও সুমাইয়া 2 নাম্বার উপদেশ দিচ্ছে, আম্মার রে আমি মা হিসাবে তোর কাছে বলি, আমার কেন যেন মনে হচ্ছে আমার আল্লাহ তোর জন্য জান্নাতের 8টা দরজা খুলে রাখছে। অল্প সময়ের ভিতরে শহীদ হয়ে যাবি। ঈমান আনার কারণে রক্ত দিল, জীবন দিল যে আম্মার। ওরা শত চেয়েছিল আল কোরআনের জয়, ঠিক কিনা বলে? শোধ চেয়েছিল আল কোরআনের জয়। জালিম শাসক আবু জেহেল করল ধারাশায়। ওরা শোধ চেয়েছিল আল কোরআনের জয়। জালিম শাসক তাই ওদেরকে করল ধারাশায়। আর কত চাও রকত তুমি, আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারি শাসন। আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। কত মায়ের বুক যে খালি চোখে শুধু জল, হারিয়ে তার বুকের মানিক হয়েছে পাগল। ও দয়াময়
কত তুমি আর কত ক্রন্দ আসবে কবে এই জমিনে তোমারই শাসন। সুমাইয়া ডাক দিয়ে বলতেছে আম্মা তোর জীবন চলে যাবে, তোর কাছে আমার আদেশ হলো তোর কলিজা থেকে একটা মুহূর্তের জন্য যেন ঈমান না যায়। আল্লাহর বান্দারা, ও মণিগ্রাম এলাকার লোকেরা, রাজশাহীর ভাইরা, জবান খুলে বলা যাবে কিনা সুবহানাল্লাহ?